ঘুম থেকে উঠেই তো দেখছি অঝরে পড়ছে বৃষ্টি, একদম ফোট 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 বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। বাইরে ওয়েদারটা এত সুন্দর যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার না করে পারলাম না, কিন্তু না ভাই, বেশিক্ষণ তো এটা আমি ধরে রাখতে পারবো না ক্যামেরায়। চলো ঘরে যাই, কাজকর্ম শুরু করি। মেয়ে স্কুলে যাবে, তাকে খাওয়াতে হবে, টিফিন গোছাতে হবে, বহুত কাজ, তাই না? প্রত্যেকেরই এরকম কাজ থাকে। তো চলো দিনটাকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঘড়িতে এখন বাজে 10টা 5, আর সকালবেলা ইতিমধ্যে সমস্ত কাজ বাজ কমপ্লিট। বাসি কাজ যেগুলো থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠান পোড়ানো, বিছানাপত্র তোলা, এমনকি মেয়েও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে বহুক্ষণ আগে। আর যেসব কাজগুলো বাড়তে থাকে সেসব কাজগুলো সবকিছু কমপ্লিট। আর এখন চলো, এখন যে কাজটা করতে হবে, মহান যে কাজটা, সেটাই তোমাদের সঙ্গে। ঘরের মধ্যে অন্ধকার লাগছে তাই না, এই দরজাটা বন্ধ, তাই চলো ব্যাক ক্যামেরা করি। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, এই যে এই মাছটাকে কাটা আমার সব থেকে চিন্তার বিষয়। মাছ আসার পর থেকেই এই মাছটাকে কিভাবে কাটবো সেটাই ভেবে কুল পাচ্ছি না। তো চলো ভাবনা চিন্তা বাদ দিয়ে এখন যাই, দেখি কি করে করা যায়। মাছ নিয়ে চলে আসলাম বাইরে, কারণ ঘরে বসে এতগুলো বড় মাছ কাটতে গেলে আঁশ ছড়িয়ে একদম যা তা অবস্থা হবে। বলেছিল মাছটাকে কেটে দিতে, কিন্তু তার কাছে নাকি বটি ছিল না, যার কারণে কেটে দিতে পারেনি। আর আছে তেলাপিয়া, আছে কিছু তেলাপিয়া, আর আছে মৃগেল, আর আছে কতগুলো কুচো চিংড়ি। এগুলো ফোড়নে দিয়ে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দেখা যাক কি করা যায়। এই এই হলো আজকের মাছ। চলো এগুলোকে কেটে বেছে উদ্ধার করি। মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিজেও স্নান ধান করে চলে এসেছি। আর রান্নাবান্নাও কিন্তু প্রায় কমপ্লিট। আর রান্নাবান্নার তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করিনি। ওই কাটার পরে কোমরে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। তবে কাতলা মাছটা দেখেছিলে না, কাতলা মাছ দিয়ে দই কাতলা করেছিলাম। কিন্তু যেদিনকে মাছ কাটি না, সেদিন আর আমাকে তেমন কিছু মাছ আর খেতে ইচ্ছা করে না ইদানিং, কেমন যেন একটা লাগে। তো সেজন্য আমার জন্য কিছু একটা রান্না করে নিয়েছিলাম, সেটা মনে পড়ছে না। তো যাই হোক, এখন মুদি বাজার এসে গেছে, যেগুলো আর কি মাসে 15 দিনের মতো বাজার একসঙ্গে করে আনে। তো সেগুলোই সব যা রেগুলার থাকে আর কি, পরিচয় আর নতুন করে কি করিয়ে দেব সেটাই। আর ওই যে মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিটা শেষ হয়ে গেছিলো। রসগোল্লা, তারপর বোঁদেটা ছিল, কিন্তু তারপরেও নিয়ে এসেছে। আর তার সঙ্গে বাড়তি পাওনা সিঙ্গারা। কটা দিন ধরে না ঠিক কি সিঙ্গারাটা খেতে মন চাইছিল, কিন্তু আমার দাদাভাইকে আর কিছু বলিনি। তারপরেও দেখলাম আজকে সে আর কি সঙ্গে করে নিয়ে এসেছে। এরকমটাই হয় জানো তো, আর কি প্রথম প্রথম যখন যখন বিয়ে হয়েছিল তারপর পর কিন্তু অনেকটা সময় লেগে যায় দুজন দুজনকে বুঝতে, দুজনের মনের ভাষা বুঝতে। কিন্তু দুজনের মতের মিল যতই আর কি এ প্রান্ত থেকে ও প্রান্ত আলাদা হোক না কেন, কিন্তু মনের মিল কিন্তু ঠিকই অনেকটাই হয়ে যায়। প্রথম দিকে না থাকলেও আস্তে আস্তে সংসার করতে করতে হয়েই যায় বলতে পারো। আর যেখানে 19টা বছর কাটিয়ে দিচ্ছি প্রায় তার হাতটে ধরে, সে তো এখন মনের খবর জানবেই, তাই না? যে কখন কি খেতে ইচ্ছা হয় না হয়। যেমন তার যে মনের কথাগুলো আমি বুঝতে পারি, একটা জিনিস আনলে পরে আমি বুঝতে পারি যে তার হয়তো এই জিনিসটা এভাবেই খেতে ইচ্ছা হয়েছে। সে মুখ ফুটে না বললেও আমি কিন্তু ঠিকই বুঝে যাই। ঠিক সেরকমটাই সেও কিন্তু যতই মন খুঁটে আর কি কষাকষি থাকুক না কেন, কথা বলতে গেলেও এখন তোতলাচ্ছে। ঘড়িতে এখন প্রায় 1:45 বাজে জানো তো, যখন তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা করছি। ভাবছি আগামীকাল ভিডিওটা শেয়ার করেই দেবো। এমন এক আলসেমিতে পেয়েছে না, রেগুলার ভিডিওটা করবো ভেবেও করতে পারছি না। তো যাই হোক, সংসারের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগামী রবিবার তো ষষ্ঠী, তোমাদের সঙ্গে আগে একবার শেয়ার করেছিলাম যে কাকার মেয়ের বিয়ে হয়েছিল। তো ছোটো কাকি ফোন করে নিমন্ত্রণ করলো। জানি যাওয়া হবেই না, সেটা তো আমি জানি। তারপরেও এখন আর আশায় বুক বেঁধে লাভ নেই। তো যাই হোক, যেসব কথাগুলো শেয়ার করছিলাম, একটা সময় ছিল জানো তো, বিয়ের পরে যখন এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হতো না, তখন তোমার দাদাভাই কিন্তু হয়তো বা বাড়িতে থাকতো। তো তখন না খুব ইচ্ছা করতো যে তার সঙ্গে বসে গল্প করি, করি।
তো তার সঙ্গে টাইম পাস করতে, কিন্তু সে তার হয়তো মনে ইচ্ছা ছিল কি না আমি জানি না, কিন্তু সে তার ফ্যামিলির সব মেম্বারদের সঙ্গে টাইম স্পেন্ড করতো, আমার সঙ্গে আর সময় দিত না। তাদের সঙ্গে কথা বলার পর যদি টাইম হতো তো রুমে আসতো, হয়তো বা তোমরা বলতে পারো তুমি তো সেখানে থাকতে পারতে। না গো, আমি তো গেলে না তারা চুপ হয়ে যেত, তো সেখানে তখন আস্তে আস্তে মনে হতো যেন আমাকে নিয়েই হয়তো বা কথা হতো, বা আমি সেখানে থাকি হয়তো বা তারা পছন্দ করতো না জিনিসটা। তো যার কারণে যাই হোক, সেসব পুরনো কথা থাক না, সেটা আমার মনের ইতিহাসে তো থাক, সেসব কথা নাই বা বললাম। কিন্তু এখন কিন্তু তোমার দাদাভাই চায় যে তার সঙ্গে আমি সময়টা কাটাই, কিন্তু ওই যে এখন মানুষ কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আমার শিখতে শিখতে না, ঠেকে শিখতে শিখতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এখন যেন আমি আমার মতো করে টাইমটা কাটাতে বেশি পছন্দ করি। ওই সংসারের কাজকর্ম, আর ওই যে বললাম মনের খবর সে ঠিকই রাখে। কদিন ধরে মনে হচ্ছিল এই ফুল বিস্কুটগুলো খেতে মন চাইছিল, দেখো ঠিক মনে করে নিয়ে এসেছে, কিন্তু দেখো একদম সামনে যে বিস্কুটগুলো দেখে মনে হচ্ছে না প্রত্যেকটা বাদাম বিস্কুটের মধ্যে এরকম বাদাম দেওয়া, আসলে কিন্তু না, ভেতরের বিস্কুটগুলোতে বাদাম নেই, শুধু উপরের বিস্কুটে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে মাছ কাটা সব কিছু করে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আর তেমন কিছু ভিডিও করিনি। আর এই যে সন্ধ্যায় এখন বসে গেছি চা খেতে। একটা দিদিভাই বলেছিল ফাটা কাপে চা না খেতে, তো আমার সেই দিদিভাইয়ের কথাটা মাথায় রেখেই অন্য কাপটাই চা খাই এখন। আর ওই যে দেখো মেয়ে পড়তে বসেছে, ও কিন্তু ফোন দেখছে না, আর কি ফোনে দেখে ও পড়ার করছিল, গ্রুপে যে মেসেজগুলো দেয়, যে পড়া টড়ার ইয়েগুলো দেয়। দর্শন করি কিবা শোভা দেখা যায়, শুদ্ধ বস্ত্র পরে ধরি কিবা শোভা দেখা যায়, আরতি করিছে বৃন্দাবনের আরে মন্দিরে আরতি করিছে। মহাপ্রভুর কী গো, চমকে যাওনি তো এই আওয়াজটা শুনে? তো তোমাদের কেমন লাগলো? একটুখানি নামযজ্ঞর ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুদিন হয়েছে, কিন্তু দুদিনই গেছি, কিন্তু প্রথম দিন আর ভিডিও কিছু শেয়ার করিনি। ওই যে সবাই এক সঙ্গে হলে পরে যেমনটা হয়। তো ঠিক আছে, ভিডিওটা এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আজকের মতো টাটা, বাই।